মানুষ ইবাদত করবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ এজন্যই ইবাদত করবে তার নফসকে বাঁচিয়ে রাখার জন্য, তার নফসকে বাঁচিয়ে রাখার জন্য। যখন একটা মানুষ একজন মেয়ের নেশায় লিপ্ত হয়ে যায়, জুয়াতে লিপ্ত হয়ে যায়, মদে লিপ্ত হয়ে যায়, দেখবেন সেই মানুষের অন্তর আত্মা ছটফট করে, কোথাও যেন সে শান্তি খুঁজে পাচ্ছে না। কেন জানি একটা শান্তির ছায়া সে খুঁজতেছে, কোথায় গেলে সে শান্তি পাবে। মদ সে যত পান করে সে তৎক্ষণাৎ সেই শান্তি অনুভব করতেছে। যখন সেই মদের ঘোর কেটে যায়, সেই ব্যক্তি মানসিক তৃপ্তিতে আর থাকতে পারতেছে না, একটা মানসিক শান্তি যেন তার প্রয়োজন হচ্ছে। কেন? সে দীর্ঘদিন মদে আসক্ত থাকার কারণে তার অন্তরকে সে জুলুম করতে 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 সেই অন্তরটাকে সে মেরে ফেলেছে, যার কারণে তার অন্তর আর শান্তিতে থাকতে পারে না। এজন্য সে শান্তি খুঁজে শান্তি কোথায় পাবে। ঠিক অনুরূপ ভাবে একজন প্রেমিক আর প্রেমিকাকে যদি আপনি প্রশ্ন করেন, সেই প্রেমিকের কাছে একটাই উত্তর খুঁজে পাবেন যে তার প্রেমিকাকে, তার প্রিয়তমাকে যতই সে কাছে নিয়ে আসুক, 2 মিনিট থাকার পরে কেন জানি একটা অশান্তির ছায়া তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। তার দীর্ঘক্ষণ থাকার পরে সে একটা সময় যখন নির্জনে চলে যায়, তখন সে একটা শান্তির ছায়া খুঁজে কোথায় সে আশ্রয় পাবে, কোথায় একটুখানি মনের এই শান্তি পাবে। কিন্তু শান্তি কোথায়? মানুষ তো যত যেভাবে পারে সবাই তার নফসের উপর জুলুম করতেছে। জুলুমটা কি? জুলুম হলো পাপ। এই পাপের মাধ্যমে তার নফসকে সে মেরে ফেলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, জুলুম তো করেছো অন্তরের উপর, নির্যাতন তো করেছো অন্তরের উপর। পাপ করতে করতে 11টা মাস নিজের অন্তরকে একেবারে নিস্তেজ করে দিয়েছো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও প্রেমিক প্রেমিকার জন্য তো নিজের উৎসর্গ, জীবন উৎসর্গ করেছো 11টা মাস। একটি মাস তোমার জন্য অপেক্ষা করতেছে। আকবিল, তুমি তোমার সব খারাপ কাজ বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসো। এই মাস হলো রমজান মাস, এই মাস হলো কোরআনের মাস। এই মাসে তওবা করে তুমি আল্লাহর দিকে ভাববান হও। যদি একবার কোরআন পড়ো, তোমার অন্তরের প্রশান্তিতে ভরপুর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই মাস হলো কোরআন নাযিলের মাস। একমাত্র অন্তরকে প্রশান্তি দিতে পারে কিসে? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ব্রিটেন যাও আর আমেরিকা যাও, টাকা পয়সা তো বহুত খরচ করেছো, যোগা আর মেডিটেশন এগুলো তুমি করে ধ্যান করে একটা শান্তি হয়তো বা কৃত্রিম নিয়ে আসার চেষ্টা করতেছো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতই যোগা করো, যতই ব্যায়াম করো আর যতই ধ্যানে মগ্ন থাকো নিজের প্রশান্তি, অন্তরকে শান্তি দেওয়ার জন্য, এই মেডিটেশন আর যোগার কোনো মূল্য নেই। মূল্য শুধু আছে সেই জিকিরের, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তর শুধু প্রশান্তি লাভ করে, শান্তি অনুভব করে আল্লাহর জিকিরের মাধ্যমে। আর আল্লাহর জিকিরের যতগুলো পন্থা আছে, সবচাইতে উৎকৃষ্ট মানের জিকির হলো কোরআন তেলাওয়াত। রমজানুল মুবারক মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমার কাছে আসতো এই মাসে অন্যান্য মাসের চাইতে বিপরীত রূপ নিয়ে। তিনি আমাকে 2 বার কোরআন শোনাতো, আমি একবার শোনাইতাম, তিনি আমাকে একবার শোনাইতেন, 2 বার চর্চা করতাম। অন্যান্য মাসে একবার হতো, কিন্তু এই মাসের বরকতের কারণে আমি আর জিবরিল পরস্পরে 2 বার শোনাশুনি করতাম। এই হলো রমজানুল মুবারক মাস।